উটির টি ফ্যাক্টরি আর চকলেট ফ্যাক্টরি থেকে ঘুরে আসার পরে আমরা গিয়েছিলাম বোটানিক্যাল গার্ডেন। হাতে যেহেতু সময় একদমই কম ছিল, দুপুর 2টোর মধ্যে আমাদেরকে আবার ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে রওনা দিতে হতো, তাই অল্প করে একটুখানি ঘুরে নিয়েছিলাম। ঘুরবো কি প্রচন্ড বৃষ্টি সেদিন শুরু হয়েছিল, তোমরা ভাবতেও পারবে না। মোটামুটি আমরা গার্ডেনে ঢোকার পরে একটু একটু শুরু হলো, তারপরে তো অসম্ভব বৃষ্টি শুরু হয়ে গেছিল। আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম গাড়ির জন্য, তো ওই বৃষ্টির মধ্যে আমরা ওই দিন অন্য কোথাও ঘুরতেও পারতাম না, কিন্তু এই বৃষ্টিটাই আমাদের জন্য বান্দিপুর ফরেস্টে আশীর্বাদ হয়ে গিয়েছিল। বৃষ্টিটা হওয়ার পরে একটা দারুণ সুন্দর ভিউ ছিল, প্রচুর হরিণ দেখেছি, বাইসন দেখেছি, মানে যেটা এক্সপেক্ট করা যায় না। আর এই দেখো ওই হাতির দলটাকে তোমরা একবার দেখো, 4টে হাতি দাঁড়িয়েছিল এখানে, এত সুন্দর ভিউ। আর ওই পাশে তো আরো হাতি আমরা দেখেছি, সেগুলো একটু দূরে দূরে থাকায় ওইভাবে রানিং মানে গাড়িতে চলতি গাড়িতে আমি ক্যাপচার করে উঠতে পারিনি, তো যেটুকু পেরেছি তোমাদেরকে দেখিয়েছি। বাইসন দেখতে পেয়েছি দেখো কতগুলো, যেটা এক্সপেক্টই করা যায় না সেরকম ভাবে। আমরা কিন্তু যাওয়ার সময় পাইনি, আসার সময় এটা বিকেলের টাইম ছিল, মোটামুটি 4:30 5টার দিকে আমরা বান্দিপুর ফরেস্টের ওপর দিয়ে গিয়েছি, আর প্রচুর বাইসন দেখতে পেয়েছি। আর ময়ূর তো এরকমই রাস্তার আশেপাশে ঘুরছিল। একটা ময়ূরকে তো আমাদের গাড়ির সামনে পড়েছিল, হর্ন দিয়ে তাকে সরিয়ে সরিয়ে তারপরে আমরা গাড়ি নিয়ে গিয়েছিলাম। আর হরিণগুলো তো খুবই কিউট ছিল, মনে হচ্ছিল নেমে একটু আদর করে আসি। এই দেখো এই বাইসনগুলো আরো বড় ছিল। তো এই ভিউটাই আমাদের পুরো জার্নিটা একদম আরো ইজি করে দিয়েছে, এত সুন্দর। এই যে এই ময়ূরটাকে দেখো একদম গাড়ির পাশে দাঁড়িয়েছিল, একটু হর্ন দিয়ে ওকে সরিয়ে আমরা টাটা করে চলে গেলাম। আমাদের উটি থেকে ব্যাঙ্গালোর মোটামুটি 8 ঘন্টার জার্নি ছিল, 8 আওয়ার্স, মানে ভাবতে পারছো। কিন্তু বান্দিপুর ফরেস্টের ওই ভিউ, তারপরে গল্প করতে করতে আমরা চলেও এলাম। এটা ছিল ওয়ান্ডারলা ব্যাঙ্গালোরের। মোটামুটি তখন আমরা ব্যাঙ্গালোরে ঢুকে গিয়েছিলাম। মাঝখানে একবার শুধু পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম, তাও জাস্ট 5 মিনিটের জন্য। তারপরে আমরা যতটা তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করছিলাম ঢুকে যাওয়ার, কারণ জ্যাম হয়ে গেলে মুশকিল। এই যে হোটেল থেকে ভিউটা, হোটেলের রুমটাও বেশ সুন্দর ছিল, 2টো রুম ছিল। আমরা একটা রুমেই অনেকে ছিলাম, আবার ওপরে পাপারা ছিল। তো আজকের মতো গুড নাইট, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।